যে বুলডোজার তো তাতে খেটে খাওয়া মানুষের বেঁচে থাকার ক্ষেত্রে একটা কঠিন প্রশ্ন, অনেকের প্রশ্ন থাকতে পারে। দ্য কোয়েরি.com গতকাল ছিল কি? হ্যাঁ ছিলাম। আমরা দেখছিলাম সরকারের ভূমিকা, দেখছিলাম প্রশাসনের ভূমিকা, দেখছিলাম পৌরসভা ভূমিকা, দেখছিলাম। দেখুন, যে পদ্ধতিতে ভেন্ডিং আর নন ভেন্ডিংয়ের কথা বলা হচ্ছে, 2014 সালে এটা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে। তাহলে প্রশ্নটা তো ছিলই যে হকার উচ্ছেদের ক্ষেত্রে পুনর্বাসন বিষয়ে ভূমিকাটা কী ছিল। এখানকার চেয়ারম্যান, এখানকার কাউন্সিলর, এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মুখ্যমন্ত্রী বলেছেন হকার উচ্ছেদ করতে হবে, ঠিক। 1 মাসের রিল্যাক্সেশন ছিল, ঠিক। তো খুব স্বাভাবিকভাবে সেই পরিস্থিতি, যে ছবি দেখছি আমরা, খুব ভালো লাগছে। নিশ্চয়ই ভালো লাগছে না? খেটে খাওয়া প্রান্তিক স্তরের মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের যন্ত্রণার, তারা এখান থেকে বেঁচে থাকে, এক একটা পরিবার বেঁচে থাকে। কালকে কিছু বাচ্চার কান্না দেখছিলাম, মনটা অত্যন্ত বিগলিত হচ্ছিল, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরাও মানুষ, আপনারাও মানুষ, পার্থক্যটা শুধু অন্য জায়গাতে। আমরা প্রশাসনের ভূমিকা নেই, তাই প্রশাসনের কর্তা ব্যক্তি তারা বলতে পারবেন। যারা বুলডোজার চালিয়েছেন, আইন কানুন নিশ্চয়ই তারা মেনেই চালিয়েছেন, কিন্তু এদের অবস্থানগত পরিবর্তনের ক্ষেত্রে সরকারের ভূমিকাকে বিগত বামফ্রন্ট থেকে শুরু করে আজকে তৃণমূল, কংগ্রেস সবাই কিন্তু হকার বসিয়েছেন, তালা ডালা বসিয়েছেন। তাই প্রশ্ন তো উঠবেই। এটা গেল একটা দিক। আর ঐন্দ্রিলা ব্যানার্জি, আমার চিত্র সাংবাদিক, যে হাঁটছে আর আমি হাঁটছি, তো এটা হচ্ছে কোনো জলমগ্ন নদীতে হাঁটছে, মানে বিরাট জলের, গোটা বর্ধমান শহর। আপনি মোহনবাগান মাঠ, বাঁকার জল ঢুকেছে, এবং হচ্ছে একদিকে বোরহাট, আর হচ্ছে এইটা নার্স কোয়ার্টারের সামনে রয়েছি, মানে ড্রেনের জল আর বৃষ্টির জলে একাকার। এটাকে গঙ্গা ভাবারও কারণ নেই, দামোদর ভাবারও কারণ নেই। মানে এতে সমস্যাটা যেটা হতে পারে, ডেঙ্গির প্রভাব বাড়তে পারে। জল জমলে ডেঙ্গি, ম্যালেরিয়া ইতিমধ্যে 3 নম্বর ওয়ার্ডে বেশ কিছু মানুষ আতঙ্কিত, এবং আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। দায়িত্ব কার? হু ইজ দ্য রেসপন্সিবল? তাই যারা বলেন কথাগুলো, শহরে হোর্ডিং দেন না বিভিন্ন পৌরসভার, ডেঙ্গি থেকে সাবধান, ডেঙ্গি মুক্ত করতে গেলে জঞ্জাল পরিষ্কার করতে হবে, নিকাশি ব্যবস্থার বেহাল পরিস্থিতি, হু ইজ দ্য রেসপন্সিবল? নিকাশি ব্যবস্থা যদি ভালো হতো, তাহলে এই যে জলে হাঁটছি জুতো কি খুব ভালো লাগছে, খুব ভালো ছবি। নাকি লন্ডন? নাকি এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাকে বলেছিল লন্ডন করবেন, আরে বর্ধমানে তো লন্ডন হয়ে গেছে। এখানে বাঁকা, কতমাত্র জল এবং নিকাশি ব্যবস্থার নোংরা পরিবেশ। সামনে এটিএম রয়েছে, লোকে টাকা তুলবে কিভাবে, যাবে কিভাবে? তাহলে নিকাশি ব্যবস্থার বেহাল পরিস্থিতির জন্য দায় বর্ধমান পৌরসভার। আপনারা কোথায় আছেন, কিভাবে আছেন, এই উত্তর চাইছি আমরা। একদিকে হকারের দর্দনাক করুণ কান্না বেঁচে থাকার ক্ষেত্রে, যেমন গতকাল দেখছিলাম, নোটিশ আর নোটিশ। এ বাংলার অর্থনীতির ক্ষেত্রে তাদের যে ভূমিকা, এটাকে কেউ ডিনাই করতে পারেন না। আবার এটা পৌরসভা হয়তো বলতে পারে যে দ্য কোয়েরি.com বলছেন আপনি হকারের ব্যবস্থা করুন। আমি কেন করতে যাব? আপনার মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান সিদ্ধান্ত নিয়েছে, আপনারা সেটাকে ইমপ্লিমেন্ট করেছেন, কিন্তু এদের পুনর্বাসনটা কোথায়? এরা খাবে কি? এদের ছেলেমেয়েরা শিক্ষা দীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তারা করবেটা কি? ভেজিটেবল চপ, কাটলেট তো অনেকে খেয়েছেন, এখানে অনেকে খেয়েছেন শাসক দলের, তো খাননি সিপিএম এর নেতারা এখানে খাননি? হকার কি তারা বলা তৃণমূল কংগ্রেস রেসপন্সিবল? না 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 না, লেফটেন্যান্ট ইজ রেসপন্সিবল। কাটলে তারাও খেয়েছেন, মোগলাই তারাও খেয়েছেন, কামড় দিয়ে খেয়েছেন। আর কামড় এমন দিয়েছেন, মধ্যবিত্তের বুকে, হৃদয়ে দুলিয়ে দিয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই আমি মানুষ, আপনিও মানুষ, পার্থক্যটা অন্য জায়গাতে। এই যে ছবি যেটা দেখছেন, এই নদীটা, এটা কি নদী নাকি? না না, নদী নয়, এটা নার্স কোয়ার্টার, গুরুত্বপূর্ণ। একদিকে বর্ধমান মেডিকেল কলেজ, এখানে পোস্টমর্টম, এখানে বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞানের ছেলেমেয়েরা পড়তে আসে, একদিকে হসপিটাল। দেখুন না কি অবস্থা, যেন হচ্ছে ভূমিকম্প হয়েছে এখানে। না না, ভূমিকম্প হয়নি, উত্তরপ্রদেশের সাইডে বুলডোজার চলেছে এখানে। অনেক কথা বলছেন পৌরসভার চেয়ারম্যান, এখানকার প্রশাসনের বিধায়ক, মেম্বার অফ পার্লামেন্ট, কোথায় কীর্তি আছে साहब? वोट तो आप ही मांगे थे, जब 2024 में आए थे।
आपको दुख नहीं लग रहा है, दर्द नहीं लग रहा है, हमको भी लग रहा है, शायद आपको भी लगना चाहिए। जवाब तो आपको भी देना पड़ेगा। তাই এই গোটা পরিস্থিতির জন্য রেসপন্সিবল লেফট ফ্রন্ট গভর্নমেন্ট, আবার বলছি, তারাও রেসপন্সিবল, তারাই ডালা টালা বসিয়েছেন। তখন তো এক তো বেকারত্বের কঠিন পরিস্থিতি, অর্থনৈতিকভাবে যে প্যারামিটার ক্রমশ কমছে। দেখুন ওই ভ্যানে করে ওরা তুলে নিয়ে যাচ্ছে, যাদের গেছে তাদের অন্ন বস্ত্র বাসস্থানের কথা অনেক স্লোগান দেন না, যারা শাসক দলের তাকতে বসে আছেন, যারা গরম হিটারে রুটিটা প্রতিদিন সেঁকছেন, শ্রমিকের ওপর বুকের ওপর পা দিয়ে অনেক কথা তো হচ্ছে। তো কোথায় রুটি কাপড়া মাখানে, কোথায় ব্যবস্থাটা কোথায়? তাই যে পরিবেশ, আকাশ প্রথমত মেঘলা, যখন তখন বৃষ্টি নামছে। দামোদরের পারে গেছিলাম, সেখানেও পরিস্থিতি উদ্বেগজনক। শহরের যা হাল, যা দেখে এলাম, যেন চিকেন পকোড়া ভাসছে। চিকেন পকোড়া বোঝেন তো কি ভাসে? এই রেসপন্সিবিলিটি চেয়ারম্যান আপনাকে নিতে হবে। আপনি তো নির্বাচিত এখানকার জনপ্রতিনিধি। নিকাশি ব্যবস্থার ক্ষেত্রে আপনাকে রাজ্য সরকার কত টাকা দিয়েছে? রাজ্যের যে নগর উন্নয়ন মন্ত্রক ফিরহাদ হাকিম সাহেব যে অর্থ বরাদ্দ যদি করে থাকে, নিকাশি ব্যবস্থা যদি ঠিকঠাক থাকে, তাহলে ড্রেনের জল আর কি বলে কাটলেটের ছবি ভাসছে কেন? এখানে কাটলেট বোঝেন তো কি বলতে চাইছি? তাহলে লন্ডন হয়নি কিন্তু আপনার বর্ধমানটা, ছেড়ে দিন আপনি লন্ডন। আবার ভাঙবে বলছে, ভাঙুক, সেটা তো প্রশাসন ঠিক করবে। কিন্তু যারা জীবন জীবিকার ক্ষেত্রে, লড়াইয়ের ক্ষেত্রে যে পার ক্যাপিটা ইনকামের কথা আমরা বলি, কারণ তারা বাজারে যান না, চেয়ারম্যানরা, মেম্বার অফ পার্লামেন্ট বাজার যান না, থলি নিয়ে সবজি কিনতে, আলু পটল কিনতে যান না। যান হচ্ছে মেহনতি মানুষ, যারা শ্রমজীবী মানুষ, যারা জীবন জীবিকার স্বার্থে প্রতিদিন ভাবেন যে আলুটা 32 থেকে 34 হচ্ছে, আর টাস্ক ফোর্সের নাটক দেখছে এখানে, গোটা শহর জেলা জুড়ে দেখছে এখানে। এটা না, ইজ দ্য ড্রামা চলছে, ড্রামা। তাই ঐন্দ্রিলা ব্যানার্জি দেখাচ্ছে, ও গোটা শরীর কার্যত গিয়ে স্নান করতে হবে, কোনো চাপ নেই, ডেটল দিয়ে স্নান করতে হবে, এই তো শহরের পরিস্থিতি। তাই জবাবটা চেয়ারম্যান আপনি দেবেন, আর বিধায়ক সাহেব আপনিও দেবেন এখানকার। আপনাকে মানুষ নির্বাচিত করেছে 21-এ। और कीर्ति आदित्य साहब, आपको मैं बांग्ला में नहीं बोला, हिंदी में बोल रहा हूँ, वोट आपने भी मांगा था, वोट आपको भी मिला था। जो वोट दिया है इस हकार परिवार से वोट आपको मिला था, इनके बारे में सोचना चाहिए कम से कम। তাই এই যেটা দেখা যায়, কারণ দুটো ঘটনা পরপর ঘটছে। এখন জানি না সাইডে কোথায় বিদ্যুতের তার পড়ে আছে, কোথায় হচ্ছে গর্ত, জানি না। জানেন তো যে বৃষ্টি এবং হচ্ছে এবং কারেন্টের অনেক সমস্যা হয়, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই যারা পথচারীরা উল্লাস করছেন বাইক চালিয়ে, তাদেরকে বলছি, কন্ট্রোল ইউর সেলফ, কন্ট্রোল ইউর ড্রাইভিং। আপনার জন্য অন্যের জীবন যেন না চলে যায় দেখবেন। আমার প্রশ্ন চেয়ারম্যান, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, এই প্রশ্ন আপনাকে আমি করছি। কতগুলো প্রবলেম আপনাকে ফেস করতে হবে। দেখুন, এক হচ্ছে হকারদের করুণ কাহিনী, আপনি মেজাজ হারিয়েছেন কালকে মিডিয়ার কাছে। আমাদের সংবাদ মাধ্যমের কর্মীরা যখন আপনাকে প্রশ্ন করছিল, প্রশ্ন আমি আপনাকে করছি, পরেশ চন্দ্র সরকার মহোদয় আপনাকে করছি, এরা যাবে কোথায়? এদের বাসস্থান পুনর্বাসনের ব্যবস্থা কি করেছেন? যাদের ছেলেমেয়েরা এখানে আবার বলছি পড়াশোনা, কলেজ বিশ্ববিদ্যালয়ে, তারা এই হকার থেকে অনেক উদাহরণ সারা পশ্চিমবঙ্গে আছে। তাই ভালো লাগেনি মন, এটা বাস্তব সত্য, বিষণ্ণ হৃদয় নিয়ে বলছি যে রুটি কাপড়া মাকান শুধু পলিটিক্যাল স্লোগান। তাই ভারতবর্ষে এত বড় স্বাধীনতার এতগুলো বছর পর जो सत्ता में आते हो रोटी वही सेकते हैं। मैं कीर्ति आदित्य साहब आपको मैं बोल रहा हूँ, बात आपको कान तक पहुँचना चाहिए। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি তো কলকাতা লন্ডন বলেছিলেন, বর্ধমান লন্ডন হয়ে গেছে। আপনার চেয়ারম্যানকে বলুন, এমএলএ কে বলুন, এমপি কে বলুন, নিকাশি ব্যবস্থা ঠিকঠাক করে ব্যবস্থা যেন করেন। আমরা প্রত্যেকে ট্যাক্স দিই, আমরা প্রত্যেকে পৌর কর দিই, আমাদের হক আছে বলা। তারপর ডেমোক্রেসির গণতন্ত্রের ভূমিকায় নয়ন রায়, দ্য কোয়ারি.com, ঐন্দ্রিলা ব্যানার্জি, প্রত্যেকে কথা বলার রাইট আছে। এটা ইটস মাই প্রেরোগেটিভস। এরকম কলেজ যাবে অবস্থাটা দেখুন তো। আপনারা তো বাড়িতে বসে আছেন বোধহয় নাকি চেয়ারম্যান বা আপনারা যারা আছেন জনপ্রতিনিধি, আপনাদের সমস্যা হচ্ছে না তো? আপনাদের এইভাবে তো হেঁটে যেতে হয় না, জুতোটা হাতে প্লাস্টিকে বেঁধে বন্টি যাচ্ছে পড়তে। ভবিষ্যৎ আগামী দিনের গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে, আমাদের শুভেচ্ছা থাকবে। কিন্তু যে ঘটনাটা ঘটেছে এখানে, আগামী দিনেও আজও ঘটবে, কালও ঘটবে, হকার উচ্ছেদ হবে। আর তার সঙ্গে জল ক্রমাগত জলস্ফীতি বাড়ছে। নদী নয় এটা, ওই নদী না, এটা আলাদা একটা নদী তৈরি হয়েছে।
এই সামগ্রিক পরিস্থিতির জবাব চেয়ারম্যান সাহেব পরেশচন্দ্র সাউকে আপনি দেবেন। আপনি আমার বিরুদ্ধে ডিফামেশন কেস করতে পারেন, আদালতে যেতে পারেন আমার বিরুদ্ধে, কিন্তু আমি চ্যালেঞ্জ করছি যে পদ্ধতিগতভাবে যেটা হকার উচ্ছেদ হচ্ছে তাদের ব্যবস্থা না করে পুনর্বাসনের প্রশ্নে, এই অধিকারের প্রশ্নের এ কথা আমরা বলবো, এটাই স্বাভাবিক, এটা हकीकत, এটাই বাস্তব। जहाँ पर रोटी कपड़ा मकान की जहाँ पर बात होता है, मैं हिंदी में इसलिए बोल रहा हूँ, ये बात दिल्ली तक पहुँचना चाहिए, क्योंकि मेंबर ऑफ पार्लियामेंट दिल्ली में अभी है। আপনারা দেখুন, চলুন, অনেককে আমি চিনি, এখানে অনেক পরিচিত মুখ আমি দেখতে পাচ্ছি। এরা কেউ শখ করে প্যান্ট জামা গুটিয়ে আসেনি, কিন্তু কেউ লন্ডনে সাঁতার কাটতে টেমস নদীতে আসেনি, কিন্তু এখানে বাঁকা আছে, দূরে দামোদর নদ আছে। আমি কোনো পলিটিক্যাল সিস্টেমকে আক্রমণ করতে চাইছি না, কিন্তু রেসপন্সিবিলিটি চেয়ারম্যান, এমএলএ, এমপি সাহেব জবাব আপনাদের দিতে হবে। কারণ গোটা শরীর ভিজছে, ড্রেনের জল, ওই বলছি না কি ভাসছে, ওই চিকেন পকোড়া, বুঝে নিন কি ভাসতে পারে। এই অস্বাস্থ্যকর পরিবেশ, এরপর ডেঙ্গি, ম্যালেরিয়া যদি 3 নম্বর অর্থ হয়েছে, তো তাহলে একদিকে জীবন জীবিকার প্রশ্নে, লড়াইয়ের প্রশ্নে, বেঁচে থাকার প্রশ্নে, এবং এই যারা হকার, যারা জীবন জীবিকার লড়াইয়ে প্রতিদিন যাদের জীবন কেটেছে, কার্যত ভেঙে ধূলিসাৎ করে দিয়েছে বুলডোজারে। আমি সহকর্মীকে দেখাতে বলবো সেই ভিডিও ভাঙা, কি দেখাও বলুন তো, দেখাতেও খারাপ লাগছে, অত্যন্ত বিষণ্ণ লাগছে, খারাপও লাগছে। পলিটিক্যাল সিস্টেম তারা তাদের মতো করবেন। গভর্নমেন্ট বলেছেন যে শহর সৌন্দর্যায়ন করতে হবে, শহর সৌন্দর্যায়ন করা মানে কারো ভাতের থালা নিশ্চয়ই কেড়ে নেওয়া নয়, তার জন্য ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ দরকার আছে। তাই জল দিয়ে যে হেঁটে যাচ্ছি, খুব সাবধানে যেতে হবে। সাপখোপ রয়েছে, পচা গলা, আবর্জনা, ড্রেনের জল, নিকাশি ব্যবস্থা একদম একাকার, মানে যেন সঙ্গম চলছে, কারণ এখানে মানে ত্রিবেণী সঙ্গম। তাই যারা পথচারী তারা নীরবে হজম করছে, আর তারা প্রতিদিন পৌর করটা দেন, ট্যাক্সটা দেন, এই ট্যাক্সটা যখন দেন তারাই প্রশ্নটা করতে পারেন। এটা তাদের গণতান্ত্রিক চয়েস নয়, এটা গণতান্ত্রিক রাইট রয়েছে। তাই যখন আমরা সংবাদটা করবো, স্বাভাবিকভাবে মাটিতেই নামবো, রাস্তায় নামবো, নেমেই তো লড়াইটা করতে হয়, খবরটা করতে হয়, সংবাদটা করতে হয়। তাই যে টিনের সেটগুলো যেগুলো পড়ে আছে বাদিকে দেখাতে বলবো। এতে আপনাদের মন কি খুব ভালো লাগছে যারা দেখছেন? যদি কোথাও 1 ইঞ্চি ভুল বলে থাকি আপনারা আমাদেরকে কমেন্টসে পাঠাবেন। আর যদি প্রশাসনিকভাবে আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেন, আমরা মানুষের পক্ষে, জনগণের পক্ষে, রুটি কাপড়া মাকানের পক্ষে। খুব স্বাভাবিকভাবে এই পরিস্থিতি যে চললো, বুলডোজার একদিকে বৃষ্টি স্নাত, গতকাল বিধ্বস্ত করেছে শহর বর্ধমানকে, তাই লন্ডন হয়নি বর্ধমান শহরটা। তাই রেসপন্সিবিলিটি, জবাবটা পরেশচন্দ্র সরকার আপনাকে দিতে হবে, এমএলএ সাহেব আপনাকেও দিতে হবে। আমরা পৌর কর দিই, প্রত্যেকেই দেয়। एमपी साहब आपको भी जवाब देना पड़ेगा, वोट आपने भी मांगा था। मैं वोट पे आ रहा हूँ, मैं वोट के साथ इसका जीवन भी जुड़ा हुआ है। এই পরিস্থিতি যে যা দেখালাম, সারা বর্ধমান শহরে মোটামুটি একই ছবি। এই জল যদি জমে আবর্জনা পরিণত হয়, ডেঙ্গি, ম্যালেরিয়া প্রকোপ, বারবার বলছি, যেখান থেকে সমস্যা হতে পারে, যেটা 3 নম্বর ওয়ার্ডে আছে। গাড়ি প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা, জীবন চলে যাওয়ার মতো অবস্থা। কোথায় গর্ত, কোথায় বিদ্যুতের তার, কোথায় খুঁটি, কিছু জানে না, তার ছিঁড়ে পড়ে আছে, ওই দিকে দেখাচ্ছে। এই যে এখানে তারগুলো পড়ে আছে, যে কোনো মুহূর্তে ওরা দুর্ঘটনা ঘটতে পারে। এই প্রশ্নের সমস্ত উত্তর তোলা থাকলো জনগণের আদালতে, জনতা জনার্দনের, জনতার উন্নয়ন। শুনলেন, উন্নয়ন হয়েছে বলছে। উন্নয়ন যদি হয়ে থাকে তাহলে রাস্তায় জল, শহর, গোটা বর্ধমান শহরকে একদম জলমগ্ন পরিস্থিতি করেছে কেন? নিকাশি ব্যবস্থার কি অবস্থা? তাহলে কি ফিরাদ হাকিম সাহেব, আপনি নগর উন্নয়নের মধ্যে আপনি কি নিকাশি ব্যবস্থার বর্ধমান পৌরসভাকে অর্থ বরাদ্দ করেননি? যদি করে থাকেন তাহলে মানুষ কেন সাফারার হবে? এই প্রশ্নের উত্তর দিতে হবে। সঙ্গে থাকুন, কমেন্টস করুন। যদি আপনারা আপনারা আমাকে চেনেন, আমি খুব দায়িত্বহীন ভাষায় ডেমোক্রেসিটা মেনটেন করি। আমাকে গণতন্ত্রের ভূমিকাটা পালন করতে বলা হয়েছে বলে চুলটা আমারও পেকেছে। তাই আমি কারো কাছে শিখবো না, কিন্তু যারা এটা করছেন প্রশাসনিকভাবে, যে সমস্ত হকার উচ্ছেদ হয়েছে, এদের হৃদয়ে ব্যথা আছে, তাদের এখানে সঙ্গে। ডান দিকে বর্ধমান মেডিকেল কলেজ, উল্টো দিকে নার্স কোয়ার্টার, এখানে মর্গ, পোস্টমর্টেম, বর্ধমান বিশ্ববিদ্যালয়। বুলডোজার চললো, বিজেপি বারবার অভিযোগ করতে না, বুলডোজার নিয়ে আপনারা অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস উত্তর প্রদেশের কথা বলে, এখানেও বুলডোজার চলেছে। হৃদয় ভেঙেছে, মন ভেঙেছে, ঘর ভেঙেছে, রুটি গেছে, কাপড়া গেছে, মাগান গেছে। জবাব দেবে। নমস্কার, আমি নয়ন রায়।
আমার সহকর্মী অঞ্জিতা ব্যানার্জি, বর্তমান নমস্কার।